সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে ডক্টর ইউনূস দেশের বাইরে গেছে। এখন খবর পাচ্ছি যে ডক্টর ইউনূস দেশের বাইরে থেকে কিন্তু আর বাংলাদেশে আসতে পারবে না। এখন গোপনে কৌশলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আবারও আসবে, এমনটাই খবর পাচ্ছি। আসলে সত্য কি মিথ্যা, তো চলুন যাচাই করে একটি ভিডিওতে আমরা স্ক্রিনে দেখে আসি। যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আমরা যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আসতে পারবে না। তাহলে সেই কিভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন, জামাত বলেন, সে সমন্বয়কারী বলেন, তাদের পক্ষে নেই। এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ, আমরা কি ভুল করলাম? আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল, আমরা কেন শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম? তাহলে এই রিয়েলাইজেশনটা এখন মানুষের সামনে আসছে। এখন যদি আমরা রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে সেটি হচ্ছে, আমাদের ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোনো নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা প্রত্যেকেই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, শেখ হাসিনা আমাদের বোন। সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান, আমরা সবাই শেখ হাসিনার ভাই, শেখ হাসিনার বোন। আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে, মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে ৩ থেকে ৫ লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। তারপরে যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আছে, বিশেষ এলাকা, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকা থেকে, মার্চ টু ঢাকা। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে, তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে। এইভাবে ভাগ করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।